হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যে রেসিপি শেয়ার করতে চলেছি সেটি হলো চানা মটরের চিকেন কিমা। দেখুন আমরা আজ কিভাবে বানাবো চানা মটরের চিকেন কিমা। দেখুন, চানা মটরটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে নিয়েছি ছেঁকে। আর এখানে উপকরণ রেডি করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করব বলে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো রেডি করে নিয়েছি। এখানে চিকেন নিয়ে নিয়েছি, বেশি না, ওই 150 গ্রাম হবে। আর এখানে কুচি কুচি পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর একটু পাউডার লঙ্কা নিয়ে নিয়েছি। আমরা চানা মটরটাকে সেদ্ধ করে নেব কুকারে। জল দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব, যেহেতু তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়। এবারে বসিয়ে দেব, চানা মটর বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, মশলা রেডি করব। মিক্সিতে মশলা রেডি করে নেব। আদা রসুনগুলোকে দিয়ে দেব, টমেটো দেব আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। মানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। মশলা পেস্ট করার আগে আমরা চিকেনটাকে ছোট ছোট করে কেটে নেব, কিমা পিস করে নেব। দেখুন, চিকেনটাকে পুরো কিমার পিস করে নিয়েছি, সুন্দর হয়েছে। এবারে লবণ দেব, হলুদ দেব, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যাতে গুঁড়ো না হয়ে যায়। ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। পুরো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, খুব সুন্দর কালার হয়েছে। আর মিক্সিতে মশলা রেডি হয়ে গেছে। এবার চলুন আমরা দেখে নিই ডাল সেদ্ধ হয়েছে নাকি। ডাল তো না, চানা মটর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আমরা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে নেব। এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবারে জিরের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব।
হলুদের গুঁড়ো পরিমাণের মতো দিয়ে দিয়েছি। এবারে চিকেন কিমা দিয়ে দেব। ভালো করে লাল করে ভেজে নেব। এবার সেদ্ধ করা চানা মটর দিয়ে দেব। একসঙ্গে কষে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এবারে জল দিয়ে দেবো। এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি না, গরম জল দিচ্ছি। দেখুন দারুণ মজার রেসিপি হয়ে গেছে। এবার নামানোর আগে সানরাইজের গরম গুঁড়ো মশলা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। আপনারা চেষ্টা করবেন আমার মতো করে বানিয়ে খেতে, দারুণ স্বাদ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দারুণ মজার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। দেখুন এই রেসিপি পরোটা, লুচি, রুটি দিয়ে খেতে দারুণ স্বাদ লাগবে। দেখুন আমি রুটি করেছি, রুটি দিয়ে খাবো বলে রুটি করেছি। দেখুন টেস্ট করে দেখব একটু কেমন হয়েছে। দেখুন রুটির সঙ্গে খেতে দারুণ স্বাদ। যেমন কালার তেমন খেতে স্বাদ। সকলে চেষ্টা করবেন আমার মতো করে বানিয়ে খেতে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যত বেশি শেয়ার করবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। বাই, থ্যাংক ইউ।